আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজিজুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যেই জায়গায় হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার বিজয়নগর থানার বিজয়নগর মডেল মসজিদ। আমি এখানে এসে হালকা হালকা বৃষ্টিতে বোঝা যাচ্ছে যে এখানে আমি আসছি, যে একটা মদিনা শরীফের একটা বাতাস আমি পেয়েছি। এখানে আল্লাহ তাআলার জান্নাতের যে বাগান মনে হচ্ছে, যে এই মসজিদ নান্দনিক যে মসজিদগুলা বাংলাদেশের ভিতরে প্রতিষ্ঠিত হয়েছে এবং খুব সুন্দর একটা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। আমার কাছে অত্যন্ত ভালো এবং মনোরম পরিবেশে এই মসজিদের কাজগুলা হয়েছে। আমরা হয়তো জানি এই নান্দনিক মসজিদে কাজ করতে গিয়ে এখানের টাইলস থেকে ধরে ডিজাইন থেকে ধরে আপনারা হয়তো জানেন, বিদেশের একটা ভালো একটা সংস্থা এবং বিদেশ থেকে কালেকশন করা এখানে মার্বেল পাথরগুলো, এই পাথরগুলো আমরা পেয়েছি এখানে। এবং মসজিদের যে মনোরম সৌন্দর্য, আমার মনটা আসলে শিথিল হয়ে গেছে এখানে নামাজ পড়ে। যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এর উদ্যোগে যে ইসলামিক ফাউন্ডেশনের একদম পরিশ্রম, হাড়ভাঙ্গা পরিশ্রম নিয়ে যে এই মসজিদটা এখানে স্থাপন করেছে, আমার কাছে মসজিদের যে নান্দনিক যে ডিজাইনগুলো, এটা বাইরেরটা যেরকম ভিতরেরটা আরও অনেক সুন্দর এবং শীতাতাপ নিয়ন্ত্রিত মডেল মসজিদে। আমরা আজকে অনেক দূর দূরান্ত থেকে আমার সাথে আমার 3 জন সহকর্মী এসেছে। আমরা এখানে নামাজ পড়ার জন্য নিয়ত করে এসেছি। আমরা নামাজ পড়েছি। যে বাংলাদেশের প্রত্যেকটি থানায় এই মসজিদগুলো, যদিও কিছু কিছু থানায় অসমাপ্ত কিছু কাজ রয়েছে এবং এই মসজিদের কাজটা হয়তো সমাপ্ত কাজ রয়েছে। আমরা এই মসজিদের ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো, যে এখানে এই মসজিদের যে নিয়োগপ্রাপ্ত ফ্রেশ ইমাম যিনি রয়েছেন, ওনার সাথে ওনার পিছনে আমরা নামাজ পড়েছি। এখানে আমরা হয়তো জানি ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা যে তথ্য পেয়েছি যে 3 জন ইমাম সাহেব রয়েছেন, একজন ফ্রেশ ইমাম রয়েছেন, একজন খাদেম রয়েছেন। আমরা আসলে এখানে সুন্দর যে ডিজাইন এবং গ্রামগঞ্জের ভিতরে, আমি ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমরা হয়তো জানি এই বিশেষ করে এই বিজয়নগর মডেল যে থানাটা, এটা কিন্তু আপনার নতুন এই জায়গাটা যেখানে মসজিদটা সৃষ্টি হয়েছে, এখানে কয়েকশো ফুট পানি ছিল। এটা তো সত্য ঘটনা। এই পানির ভিতরে যে বাংলাদেশ যে একটা আধুনিক সৌন্দর্য, একটা ডিজাইন, বাংলাদেশ যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, এটাই সে সবচেয়ে বড় রূপকার প্রমাণ। এই জন্য এখানে সুন্দর মসজিদে আমরা নামাজ পড়ছি। আমরা সুন্দর ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। এই মসজিদ সম্পর্কে একটু কথা বলবেন? যে এই মসজিদ জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে 566টি মডেল মসজিদ নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন, এটা বিশাল একটা মাইল ফলক ইসলামের জন্য। তিনি ঠিক এই বিজয়নগরও একটা মসজিদ নির্মিত হয়েছে এবং যা 2021 সালে 10ই জুন এটা উদ্বোধন হয়েছে। আর উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, ব্রাহ্মণবাড়িয়ার যিনি মাটিও মানুষের নেতা জনাব উবাইদুল মুক্তাদির চৌধুরী। বর্তমানে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়, তিনি উদ্বোধন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। তো এটা বিজয়নগর উপজেলার জন্য এটা একটা চমৎকার একটা দৃষ্টিনন্দন যারা মসজিদ, এবং এলাকার সমস্ত মুসলিম যারা রয়েছে তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত এত চমৎকার একটা মসজিদ হওয়াতে, এবং ইসলামের জন্য কাজ এগিয়ে যাচ্ছে। এখানে অক্লান্ত পরিশ্রমে এই মসজিদটা এবং প্রধানমন্ত্রীর কিন্তু অনেক বড় অবদানে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর মাধ্যমেই এটা হয়েছে সারা বাংলাদেশে। বললাম যে 566টি মসজিদ। এখানে মুসল্লির সংখ্যা কেমন আসে? হ্যাঁ, মুসল্লির সংখ্যা এখানে মোটামুটি বেশ ভালো হয়। মসজিদও পরিপূর্ণ হয়, মাঝে মধ্যে একটু হয়, কম বেশি হয়। আর এটা তো আবহাওয়ার কারণে একটু কম বেশি হয়। আর মুসল্লি আসলে এটা নতুন উপজেলা, আর এই উপজেলার চতুর্পাশে মানুষের সংখ্যা এমন তো একটু কম, তবে 5 ওয়াক্ত নামাজ সহ জুমার মসজিদে যথেষ্ট মুসল্লি হয়। এখানে আমরা যারা জানতে পারছি, ইসলামিক ফাউন্ডেশন থেকে যারা নির্দেশনা বা আপনাদের এখানে যে 3 জন কর্মরত রয়েছে, এরা সক্রিয়ভাবে এখানে কাজ, হ্যাঁ সক্রিয় কাজ করছে। আমরা তো একজন 3 জন না 4 জন এখানে নিয়োগপ্রাপ্ত 3 জন। আমরা বুঝতে পারছি যে এখানে একজন খাদেম রয়েছে, একজন মুয়াজ্জিন রয়েছেন, আর ফ্রেশ ইমাম সম্ভবত আপনি। জি, আমি। হ্যাঁ,
এখানে পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ। পরিপূর্ণভাবে হয়। জি জি জি, পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়া এটার সম্পূর্ণ দায়িত্ব কার কাছে? দায়িত্বটা আমার কাছে। আপনি পড়ান পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত আমি পড়াই এবং আমার সহকর্মী যারা আছে। যারা আছে, পর্যায়ক্রমে। ইসলামী ফাউন্ডেশনের যে সচিব মহোদয় আছে তাদের কাছে কিছু বলবেন? এটা যে দেখবেন সুন্দর যে এটা একটা চমৎকার একটা প্রশ্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির যিনি অহংকার, জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে এই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। তো বাংলাদেশের এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ধর্ম মন্ত্রণালয় আছে এগুলি কিন্তু দেখেন। তো ব্রাহ্মণবাড়িয়া জেলার যিনি কর্তৃপক্ষ আছে এগুলি আমাদের বিভিন্ন সময় ভিজিট করেন এবং